সৎ ও সঠিক পথ কখনোই সহজ হয় না। এটা দোয়া করে সহজ করে নিতে হয়। প্রকৃত মুমিন তো সে, যার জুতার ফিতা ছিঁড়ে গেল ওই উপরওয়ালার কাছে সাহায্য চায়, কারণ তার ইমানি জজবা অনেক। সৎ পথে হোঁচট খাবেনি, পড়ে গিয়ে উঠে দাঁড়াতেই হবে। কেউ আপনাকে ওঠাতে আসবে না, সাহায্য করতে আসবে না। যদি কুদরতিভাবে সাহায্য চান, অবশ্যই দোয়া করতে হবে। দোয়া জীবনটাকে অনেক সহজ করে দেয়, অনেক সুন্দর করে দেয়। তবে ভুল অক্ষরেও ভোলা যাবে না যে দোয়া কবুলেরও একটা শর্ত আছে। দোয়া কবুলের প্রধান যে শর্ত, সেটা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ। আপনি হালাল রিজিক ঠিকই কিনলেন, ঠিকই খেলেন, কিন্তু উপার্জনটা আবার বেপথের, তাহলে আবার হবে না। হালাল রিজিক যেমন হালাল, হালাল উপার্জনটাও হালাল হতে হবে। হালাল উপার্জনে কৃতকৃত রিজিক ধারা ভক্ষণ করলেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহর কাছে সে ব্যক্তির দোয়া অনেক অনেক মূল্যবান, যিনি হালাল রোজগার করেন এবং হালাল রিজিক ভক্ষণ করেন। সঠিক পথগুলো কখনোই সহজ হয় না। আমি আবারও বলবো, দোয়া করে সহজ করে নিতে হয়। যদি আপনার জীবনের জন্যতা, জরাজীর্ণতা বাড়তি থাকে, আপনি হতাশ হবেন না। আস্থা রাখুন ওই উপরওয়ালার উপর, যিনি আপনাকে এই জীবন উপভোগ করার সুযোগ দিয়েছেন, এই জীবন আপনাকে উপহার দিয়েছেন। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুবই মূল্যবান, অনেক কিমতি, অনেক দামি। এটাকে অপচয় করবেন না। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ হিসাব নেবেন। তাই দোয়া করুন, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। কারণ তিনি যদি হিসাব নেন, তার ৯৯টা নামের মধ্যে আরো একটি নাম আছে ফাহ্হারু, তিনি অনেক কঠিন। তাই ওই ৯৯টা নামের মধ্যে ৯৮টা নামকে স্মরণ করে হলেও দোয়া করুন, আল্লাহ আপনি হিসাব নিয়েন না। জীবনে অনেক অপ্রচুর হয়ে গেছে, যার হিসাব দেওয়া কোনো মতেই সম্ভব না। রিজিক বলতে শুধু খাদ্যই বলছি না, বাসস্থানই বলছি না। রিজিক তো প্রত্যেকটা জিনিস যা আপনি অনুভব করছেন, উপলব্ধি করছেন। এই বাতাস, এই অক্সিজেন, সবই তো তারই দান। এই রাত আর এই দিন, এই আধার, এই আলো, সবই তার রিজিক, তারই দান। শুকরিয়া আদায় করুন, বাড়বে, কমবে না। আমি আবারও বলবো, খোদা দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। দুনিয়া দিয়েছে খোদা বান্দাকে পরীক্ষা করার জন্য, যাতে তার আখিরাত সুন্দর হয়। সেজন্য তার আখিরাতকে দুনিয়াতে বানিয়ে নিতে পারে, সুন্দর করে সাজাতে পারে। আবার ভুল করেও বান্দা হয়ে খোদার পরীক্ষা নিতে যাবেন না। অনেক পুরনো প্রবাদ প্রচলন একটি ছোট্ট গল্প এরকম। এক লোক খুব ঝড় তুফানের মধ্যে নৌকা দিয়ে নদী পার হচ্ছিল। তখন বারবার আকাশের দিকে তাকিয়ে বলছে, এ আসমানের মালিক, এ আরশের মালিক আল্লাহ, আপনি যদি আমাকে এই পর্বে বাঁচিয়ে দেন, কোনো মতে যদি আমাকে রক্ষা করেন, আমি পাড়ি ভিড়ে বাড়ি গিয়ে আপনার নামে কোরবানি করব। আল্লাহ তো মেহেরবান, আল্লাহ দয়া করলেন,
সব স্বাভাবিক হয়ে গেল। লোকটা নৌকা থেকে নামলো। মাঝি বলছে, ভাই আমি তো অনেক গরিব, আপনি তো নৌকায় বললেন কুরবানি দেবেন, বাড়ি গিয়ে যদি কুরবানি দেন আমার জন্য কিছু গোশত পাঠাবেন। আমার ঘরের শিশুটা অনেক দিন ধরে এক টুকরো গোশত খাবে। বারবার বলছে, উপার্জন নেই তাই কিনে খাওয়াতে পারি না, সামর্থ্য নাই নিজেও কোরবানি দিতে পারি না, আপনি তো দিচ্ছেন। ওই ব্যক্তি বলল, ধুর মিয়া, খোদা আমারে ভয় দেখাইছে, আমি খোদারে লোভ দেখাইছি। নাউজুবিল্লাহ মিন যালিক। ভুল অক্ষরে এই কাজটি করবেন না। বান্দা হয়ে কখনো খোদার পরীক্ষা নেবেন না। খোদা যেমন রহমান, গাফফার, তিনি কহ্হর, কহ্হর, তিনি কঠিন। কাজে বেশি থেকে বেশি দোয়া করুন যেন আপনার আজকের দিনটা এমন ভাবে কাটে, যেন আজকের দিনের জন্য আগামীতে কারো কাছে মাথা নত না করতে হয়। আর আজকের দিনটা সাক্ষী হয়ে থাকে আপনার পরকালের জন্য, আপনার সহজ হিসাবের জন্য। আল্লাহ আমাদের সবাইকে প্রকাশ্য শয়তান এবং অদৃশ্য শয়তান হতে হেফাজত করুক। রাতের অন্ধকারে দিনের আলোতে, ইচ্ছা অনিচ্ছায়, নফসের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন।